হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম সকালবেলা বাগানে কাজ করতে। দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাগান, আমার খুবই শখের বাগান এটা। আমি সকালবেলা 1 ঘন্টা সময় দিতে পারি আর বিকালবেলা দেই 2 ঘন্টা। বাগানে কাজ করতে হয় অনেক কিছু, বাগানের সাথে লেগে না থাকলে ফুলগুলো সময় মতন সুন্দরভাবে হবে না। আপনারাও যদি এরকম বাগান পেতে চান তাহলে অবশ্যই অল্প সময় বের করতে হবে। তারপরে মনের ইচ্ছাটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার বাগানেও সুন্দর সুন্দর ফুল ফুটবে। আর এই সময়টা হচ্ছে প্রায় সবগুলো ফুলেরই কাটিং লাগানোর সময়। এই যে দেখতে পাচ্ছেন আমার এই হাজারি গোলাপটা আমি কাটিং থেকে আরেকটা গ্রো করার চেষ্টা করছি। আমার একটাই গাছ আছে লাল রঙের হাজারি গোলাপটা, আর এইটা হচ্ছে আমার হাইব্রিড গোলাপ, এটা আমি কিনে এনেছি। আর এই গোলাপি কালারেরটাও আমি কিনে এনেছি চারা। এটা থেকে আমি আর গাছ করতে পারিনি এখনও। আর পর্তুলাকার সিজন বর্তমানে চলছে। পর্তুলাকা গাছে যদি খুব বেশি পরিমাণে ফুল পেতে চান তাহলে কি কি খাদ্য দিতে হবে তাই নিয়ে আমি আজকে আলোচনা করছি। আমি আজকে একটু খাদ্য দেব গাছগুলোতে। কয়েকদিন খুব বৃষ্টি ছিল, তার জন্য ফুল একটু কমে গেছে। এই কন্টেনারটাতে আমি কলার খোসা, পচা কলা এগুলো ভিজিয়ে রেখেছি। 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে এভাবে রেখেছি। কলার খোসার জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। আমি এই কলার খোসার জলটা ছোট্ট গ্লাসে করে করে একটু একটু করে গাছে সেবন করছি। এই কলার খোসার জলে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ফসফরাস, আর গাছের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কলার খোসার জল দেওয়ার পরে গাছের ফুলের পরিমাণ অনেক বেশি বাড়বে। আমি দিয়েছি, আগেও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবে করেই আমি ফুল অনেক বেশি পেয়েছি আগেও। তারপরে রৌদ্র আরম্ভ হয়েছে আমাদের গতকালকে থেকে। এখন আবার আমার গাছগুলোতে ফুল বেশি পরিমাণে ফুটবে। আর বৃষ্টি হলে কি হয়, খাদ্য দেওয়া যায় না, এমনিতেই ভিজে যায় নিচটা। আর যদি আরও লিকুইড কিছু দেওয়া হয় তাহলে গাছের ক্ষতি হয়ে যায়। আর এই পর্তুলাকা গাছগুলোর শিকড়টা খুবই নরম, একেবারে নরম। এগুলো কিন্তু পচে যায় খুব তাড়াতাড়ি, তাই এগুলোতে বেশি জল দেওয়া চলে না। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলার ছাই। ছাই নিয়ে এসেছি। ছাই দেওয়ার কারণ হচ্ছে ছাই ফাঙ্গিসাইডের কাজ করবে একদিকে, আর একদিকে কিন্তু গাছের সারের কাজও দেবে। ছাইটা কিন্তু পর্তুলাকা গাছের জন্য খুবই উপকারী। আমি আগেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, যদি কেউ কেউ না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওতে দেখতে পারবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারাও ফুলের বাগান করে ভালোবাসেন। আমি সবজির বাগান, ফুলের বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি ভালোবাসেন তাহলে আমার চ্যানেলে আসবেন। আর আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আশা করছি, একটা লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি ভিডিও বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।